আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে প্রশাসনিক আদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের দায় দায়িত্ব নির্ধারণের জন্য আইনানুগ প্রক্রিয়া গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করবেন, তাদের পক্ষে আমার একটা যুক্তি আছে। কথা হচ্ছে, রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক ম্যানিফেস্টোর প্রেক্ষিতে যদিও অবৈধ, তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে সরকার পরিচালনা করেছেন। অবৈধ প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীর নাম ছিল, তার দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। যে সমস্ত সংগঠনের নেতা কর্মীরা গণহত্যা চালিয়েছে, তাদের দায় দায়িত্ব সেই সংগঠনকে নিতে হবে। আমরা জানি নুরেমবার্গ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সেই সময়কার সংগঠন, হিটলারি সংগঠনকে রাজনৈতিক অধিকারকে বঞ্চিত করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। গেস্টাপোর প্রতি তাদের নিষেধাজ্ঞা আছে, নিষিদ্ধ করা হয়েছে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, তখনও তারা গণহত্যা করেছে। আর বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচিত সরকারের নাম দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, এবং বাংলাদেশে সেই গণহত্যার স্বাক্ষর যারা রেখেছেন তারা সবাই চিহ্নিত হয়েছে। বাংলাদেশে এমন গণহত্যা পরিচালিত হয়েছে, আসমান থেকে গুলি করে সাধারণ গৃহিণীকে এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে। এটা বিশ্বে কোনো নজির নেই। সুতরাং দায় দায়িত্ব এড়াতে পারে না। খুবই লজ্জিত হই যখন এই ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা এবং তাদের দলীয় নেতা কর্মীরা এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। যাই হোক, এটা তাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বারে বারে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস রক্ষী বাহিনীকে দিয়ে 30,000 বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার ইতিহাস। তাদের ইতিহাস বর্বরতার ইতিহাস, ধর্ষণের সেঞ্চুরি করার ইতিহাস, বাংলাদেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করার ইতিহাস, এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার ইতিহাস। তাদের ইতিহাস একদলীয় বাকশাল কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্রকে বিলুপ করার ইতিহাস। সুতরাং আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট মাফিয়া সংগঠনের পক্ষে যে কোনো কিছু বলা সম্ভব। আমরা শুধু অঙ্গীকার করতে চাই, এখানে দাঁড়িয়ে আজকে 15ই জুলাই এখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশে আর কোনোদিন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে এই দেশের রাষ্ট্র কাঠামো এমনভাবে সংশোধন করব যাতে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, উৎপত্তি না হয়, উৎপাত না হয়। বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা কলঙ্কমুক্ত করব, যে এক সময় এই দেশে একটি মাফিয়া ছাত্র সংগঠন ছিল যারা এই দেশের ছাত্র সমাজকে কলঙ্কিত করেছে। এই দেশের ছাত্র সমাজের ইতিহাস বড় উজ্জ্বল, রক্তে লেখা ইতিহাস, সেই ইতিহাসকে তারা কলঙ্কিত